কালকে বলেছিলাম যে আমি কত টাকা ফেসবুক আর ইউটিউব থেকে পেলাম সেটা তোমাদের আমি জানাবো। 11,400 কত টাকা এলো ইউটিউব থেকে। পুরো ভিজে স্নান হয়ে গেছে। আরে লাগছে না বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল জিমে চলে যাচ্ছি, অনেক দিন পরই জিমে যাচ্ছি। কালকে থেকে আই থিঙ্ক আবার গা হাত ব্যথা করবে একটু। তো যাই হোক, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। হাঁটা লাগিয়েছি, মালটা এখন দুজন আসছে। ওই যে আসা কতটা হেঁটে চলে এসছে আর তিন দিনে দেখ কতক্ষণ দাঁড় করে রাখিস ভাব। 5-7 মিনিট। হ্যাঁ, চলো যাওয়া যাক। বন্ধুগণ 4 দিন বাদে জিমে আসছি। ও 4 দিন বাদে এসছে, আমিও 4 দিন বাদে এসছি। জিমের অতিথি হচ্ছে উলুদা, সবাই উলি বলছি, উলুদা পড়ে যাও বাবা। আরে লাগছে না বসে পড়েছে মাল। তোর ভাগ্য বলে আমি এভাবে লাথি মারিনি। যাই হোক, আজ অপূর্ব সুন্দর জিম হয়েছে, অপূর্ব সুন্দর। বিশেষ করে শেষের মুহূর্তটা এমন প্ল্যান মেরেছি, সবাই এসে প্ল্যান মেরেছে। কিন্তু সবার আগে আমি করেছি বলে সব থেকে কম হয়েছে। আমি যদি পরে করতাম আরও করতে পারতাম। সবাই তো আমার টার্গেটটা দেখে নিয়েছে। যাই হোক, যাই বাড়ির দিকে, বেলা হয়ে গেছে অনেক, 8:30 প্রায় বাজতে যায়। গতকাল তোমরা দেখেছো আমি আমার ইউটিউব আর ফেসবুকের পেমেন্ট তুলতে গেছি। তো কালকে বলেছিলাম যে আমি কত টাকা ফেসবুক আর ইউটিউব থেকে পেলাম সেটা তোমাদের আমি জানাবো। তো আজকের ভিডিওতেই জানানোর কথা ছিল। তো যাই হোক, ইউটিউব থেকে টোটাল এসছে হচ্ছে আমার 122.35 কি সামথিং ডলার। এটা আমি স্ক্রিনশট এখানে দিয়ে দেবো, আমার প্রপারলি মনে পড়ছে না 122 পয়েন্ট কত একটা এসেছিলো, ঠিক আছে। আর ফেসবুক থেকে এসেছিলো হচ্ছে তোমার 46 পয়েন্ট কত একটা এসেছিলো। তো এখন ডলারের রেট ভালোই চলছে, যেহেতু কত করে দিচ্ছে, 90-এর ওপরে দিচ্ছে, ওই 91, 92, 93 এরকম মার্কেটে চলছে। 1 টাকায়, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 1 টাকায় হচ্ছে তোমার 90 থেকে 93 টাকা $1। তো ওই মোটামুটি 11,400 কত টাকা এলো ইউটিউব থেকে। তারপরে ব্যাংক থেকে তোমার সার্ভিস চার্জ কাটলো হচ্ছে তোমার 70 টাকা, মানে 50 টাকা আর 20 টাকা, দু রকমইভাবে সার্ভিস চার্জ কেটেছে, ঠিক আছে। ওই টাকাটা কেটে নিয়ে ঢুকলো। আর ফেসবুকের যে ইনকামটা রয়েছে সেখান থেকে ডিরেক্ট এনইএফটি করে ঢুকলো দেখলাম। মানে এটা আমি ফেসবুকে প্রথমবার পাচ্ছি, ঠিক আছে। ইউটিউবে আমার এটা প্রথমবার নয়, ফেসবুকে এটা আমার প্রথমবার। তো ফেসবুকে দেখলাম কোনো রকম চার্জেস না, ডিরেক্ট পেমেন্টটা ঢুকলো, 3 দিনের মধ্যে ঢুকলো। আর ইউটিউবেরটা কী হয়, 10 তারিখ তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকে, দেন 21 তারিখে ওরা পেমেন্ট ছাড়ে, অ্যাডসেন্স থেকে পেমেন্ট ছাড়ে, দেন ওই ব্যাংকে ঢুকতে 2-3 দিন সময় লাগে। ভালো ব্যাংক হলে মোটামুটি 2-3 দিনে ঢুকে যায়। আর যদি একটু ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া এগুলো হলে মোটামুটি 5-6 দিন সময় লাগে, ঠিক আছে। আমার যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাই বেশি সময় লাগে না, 2-3 দিনে ঢুকে যায়। তো অল টোটাল আমার ইনকাম হয়েছে তাহলে 14,000, 15,000-এর কাছাকাছি, ঠিক আছে, 15,000-এর কাছাকাছি। অনেকে পেমেন্ট ডিটেলস বলে না, কিন্তু আমি ফুল ডিটেলস বলে দিলাম, ঠিক আছে। আর এটা বলে রাখি, ফেসবুকে আমার মনিটাইজেশন হয়েছে ব্লক করার পর থেকে, ঠিক আছে। মানে ওই ধরো ডিসেম্বরের শেষের দিকে কি মিডিলের দিকে এরকম টাইমে আমার মনিটাইজেশন হয়েছে। 2 মাসে আমার ইনকাম হয়েছে $46। ফেসবুকে ইনকামটা কম দেয় ভিউজের তুলনায়। আর তোমার হচ্ছে ইউটিউবে 2 মাসের পেমেন্ট, ওটা 3 মাসের মাথায় পেয়েছি, ঠিক আছে। যেহেতু তোমাদের আমি হিসাবটা বলে দিলাম যে 10 তারিখে ওরা পাঠায়, ন্যূনতম $100 হচ্ছে ইউটিউবে দেয়, ঠিক আছে। ন্যূনতম $100 করলে সে তুমি 3 মাসে করো বা 1 মাসে করো বা 15 দিনে করো, ন্যূনতম হচ্ছে 1 মাসে তোমাকে $100 কমপ্লিট করতে হবে, ঠিক আছে।
ধরো তুমি 3 মাস $100 কমপ্লিট করছো, পুরোটা একসাথে আসবে। ধরো তুমি 1 মাসে $200 থেকে $300 ইনকাম করছো, তাহলে কিন্তু ওটা একবারেই আসবে, 1 মাসের ভেতরেই আসবে। ঠিক আছে, আশা করছি সব ডিটেলস আমি তোমাদের দিতে পেরেছি। তো এবার যাই হোক, ছাদে এসেছি, ছাদে এসে তোমাদের ফুল ডিটেলস আমি দিলাম, স্ক্রিনশট সহ আমি সব কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এবার নিচে যাই, গরম লাগছে, লাঞ্চ করতে যেতে হবে। বাজে এখন কটা বাজে, 12টা বাজে সামথিং। ওকে, তো চলো নিচে যাওয়া যাক। কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে? পাট শাক ফাট শাক খাবো না আমি। আর কি হয়েছে? বাহ, মোটামুটি ভালোই বড় বড় আছে। এখান থেকে ভাগ বসিয়েছো নাকি আবার? হ্যাঁ, একটুখানি নিয়ে পটল। ওটাই বলছি, ভাগ বসিয়েছো? মা বলে গেছে মা বলেছু পাট শাক খাবি? না, খাবি না? এই দিয়ে হয়ে যাবে না, ভাত খামো ওইটুকুনি খা। না, ওইটুকুনি খাবো না, ভাত খামো, অনেক ভাত দিয়ে। কি রে? চিরকারের আছে থাকবে মোহনবাগান, এরকম চিংড়িটা নিয়ে খাবি। এদিকে ভয়ও আছে, এদিকে আবার বসে থাকবে। শুরু হয়েছে বৃষ্টি, এখন যাচ্ছি খেলতে, বিকেল বাজে 4টে। আরে মার কাট খেলা হবে। ঠিক আছে, বৃষ্টি শুরু হয়েছে, 15 মিনিট ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখি কারো কাছে ফোন দিতে পারলে তো ক্লিক দেখাবো। হ্যাঁ, মারাত্মক খেলা হয়েছে, মারাত্মক। এই ভিজে এখন ঠেলে উঠে বাড়ি যাচ্ছি, পুরো ভিজে স্নান হয়ে গেছে। হেভি বৃষ্টি হয়েছে, মুসলধানে বৃষ্টি চলছে। দাও খেতে দাও, অখাদ্য তো খাবার হয়েছে, দাও। খাবার হয়েছে, ওই মিষ্টিটা দিবি না? মিষ্টিটা নে না, মিষ্টি না মিষ্টি লেডিকিঞ্জিটা খেয়ে নে। খাবো না, দিদাটাকে দাও, দেখো হাঁ করে বসে আছে, খাবে বলে। দেখো এক হাত বাড়িয়ে রয়েছে। রুটি দিয়ে খেয়ে নে আর আলু। তুমি একটু খাবে? না, আর আমাদের এটা আজ ওই আরে খাবে নাকি বলো না, আমি মায়ের থেকে আমি ম্যানেজ করে দিচ্ছি। না, এইটা আছে, এটাতে খাবার তুই এটা। সব একসাথে খিচুড়ি করে এনেছে, স্বাদ নেই কিছু। লেডি কিন্ডি ওটা, ওটা মনে হয় কোনো স্বাদ নেই, কালকে খেলাম আমি। রসগুলো সবে হয়ে গেছে। হ্যাঁ, রসগুলো একসাথে কেউ দেয়? কি করব, কত করে জিনিসে দিবি? দেখি কি তরকারি, দেখি একবার থোবড়াটা দেখি তরকারি। আবার জল দিলে কেন? একদম জল দিই। কি দিয়ে, কিসের তরকারি এটা? পটল। চিংড়ি পটল। আলু দাও শুধু। কিচ্ছু দিতে লাগবে না, চিংড়ি দেবো? এই গলা দিয়ে এটাই নেমে যাবে তাড়াতাড়ি করে, এই অনেক। চিংড়ি দেবো? আর কিচ্ছু লাগবে না। ডিনার জাস্ট কমপ্লিট করে এলাম। বৃষ্টিতে ভিজেছি বলে কেন জানি না খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করবো। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।